হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে প্রচুর ভালোবেসে জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা আর আমি আলু নিয়ে বসে পড়েছি। তো আলু নিয়ে বসে পড়েছি কেন বলো তো, মেয়েরা বলছে আলু চিপস খাবে, তার জন্য আলু চিপস বানাবো বলে সন্ধ্যেবেলা আলু ছুলতে বসে পড়েছি। আর আমি কীভাবে আলু চিপস বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তো আমি এখানে কতগুলো আলু ছুলে নিলাম, একই সাইজের আলু হলে ভালো হতো, তো আমার এক সাইজের আলু নেই, তাই ছোট বড় আলু যাই হোক ছুলে নিয়ে আলুগুলো মেশিনে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তবে চিপসের জন্য এক সাইজের ছোট ছোট আলু হলেই বেশি ভালো হয়। তো যাই হোক, দেখো আমার আলুগুলো কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। আর এই মেশিনে কাটলে আলুগুলো তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এবার আলুগুলো কাটা হয়ে গেছে, আর প্রথমবার ধুচ্ছি, দেখো জলটা কেমন কালো হয়ে যাচ্ছে। তো চলো আর একবার আলুগুলো ভালো করে ধুয়ে নিই। আলুটা আর একবার ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা হালকা একটু সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না, তাহলে চিপস ভালো হবে না আর আলুগুলো ভেঙে যাবে। তো তার জন্য আমি হালকা করে আলুটা সেদ্ধ করে নেব। জলটা ফুটে গেছে, আর সেদ্ধ করব না। চলো এবার নামিয়ে নিই। ভালো করে জলটা ছেঁকে ছাঁকনি দিয়ে আলুগুলো তুলে নিলাম। এবার একটা সাদা পরিষ্কার কাপড়ের উপরে আলুগুলো ঢেলে নিলাম, আর তারপরে আর একটা কাপড় দিয়ে ভালো করে আলুগুলো মুছে নেব আস্তে আস্তে। আলুর মধ্যে জল থাকলে তো চিপসটা ভালো হবে না, ভাজার পরে চিপসটা নরম হয়ে যাবে। তো তার জন্য একটু ভালো করে সময় নিয়ে আলুটা মুছে নিতে হবে, যেন একটুও জল না থাকে। এদিকে ফ্যানও চালিয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য। তো আলু মোছা প্রায় হয়েই গেছে, আর জল নেই, তবুও উল্টে পাল্টে একটু ভালো করে মুছে নিলাম। খুব ভালো করে মোছা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এরপর চলো চিপস ভাজি শুরু করি। প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, আর এদিকে একটা বাটির মধ্যে একটু লবণ আর জল মিশিয়ে রাখলাম। চিপস ভাজার সময় এই লবণ জলটা 1 চামচ করে দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। এবারে লবণ জল 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর প্রথমে লবণ জলটা দিলে তেলটা প্রচণ্ড ছিটকে যায়, কিন্তু 2-1 বার দেওয়ার পরে আর তেলটা অতটা ছিটকায় না। আর কত সুন্দর চিপস ভাজা হয়ে যাচ্ছে, আর লবণ জলটা দিলে চিপসটা আরও ভালো মুচমুচে হয়। একইভাবে বারবার আলুগুলো দিয়ে ভেজে নিলাম, কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, আর কতটা মুচমুচে হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। এরপরে আরও আলুগুলো ভেজে নিলাম। আমি একটু লাল লাল চিপস খেতে পছন্দ করি, তাই একটু লাল করে ভেজেছি। তো চিপস ভাজা হয়ে গেছে, এবার চলো তোমাদের দেখায় যে চিপসটা কতটা মুচমুচে হয়েছে। তো দেখো হাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটা মুচমুচে হয়েছে। এরপরে
একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে চিপসের মধ্যে দিয়ে দিলাম। তো দারুণ হয়েছে চিপসগুলো খেতে। তোমাদেরও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। বাই।